আসসালামু আলাইকুম। সিমাই আর গুঁড়া দুধের এই মিষ্টি কী যে টেস্ট! এই মিষ্টি বাড়িতে না বানিয়ে না খেলে অনেক মিস করবেন। দোকানেও এরকম মিষ্টি কিনতে পাবেন না। আগে যদি জানতাম তাহলে কোনোদিনও আর মিষ্টি কিনে খেতাম না। তাহলে চলুন এই সুস্বাদু রেসিপি তৈরি করি। প্রথমে এখানে সিমাই নিয়ে নিচ্ছে, লাল লম্বা সিমাই নিয়েছে। এই সিমাইগুলো এখন আমি হাত দিয়ে ভেঙে ছোট করে নেব। এখানে 100 গ্রাম আছে সিমাই। এরকম করে গুঁড়া করে নিতে হবে। তারপরে ভেজে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই। সিমাই দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব। এদিকে আবারও চুলে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছে। চিনি দিয়ে চিনি নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। চিনিগুলো যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলেই ভাজা সিমাইগুলো দিতে হবে। ভাজা সিমাই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারিকেল গুঁড়া দিলেও হবে। নারিকেলের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। এই সময় কিন্তু চুলা স্লো আঁচে রাখতে হবে আর অনবরত এরকম করে নেড়েচেড়ে নিতে হবে, তাহলে একটা ডোয়ের মতো তৈরি হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আরেকটু ঘন টাইট করে নিতে হবে। আরও বেশি সুন্দর কালার করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং। জর্দা রং পানিতে মিক্স করে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, তাহলে অনেক সুন্দর কালার আসবে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে নাও দিতে পারেন। সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে এর জন্য। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি ফয়েল পেপার বিছিয়ে, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। যে কোনো কাগজ বিছাতে পারবেন। এখন আমি অর্ধেক পরিমাণে সিমাই নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিব আর অর্ধেকটা প্যানের মধ্যে ঢেকে রেখে দিলাম। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবার চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ পরিমাণ মতো দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে, ঘন ক্ষীর বানিয়ে নেব। চিনি 1 চামচ দিয়ে দিচ্ছে। যেহেতু গুঁড়া দুধ মিষ্টি এর জন্য আমি কম চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। দেখুন ঘন ক্ষীর হয়ে আসছে, আরেকটু ঘন করে নিতে হবে, বেশি শক্ত করা যাবে না, এগুলো ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। একটু নরম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখুন এরকম নরম থাকতে চুলা থেকে নামিয়ে নিচ্ছে, ঠান্ডার পরে আরেকটু শক্ত হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে অর্ধেক পরিমাণে ক্ষীর আমি এর উপর দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা প্যানের মধ্যে রেখে ঢেকে রাখছি। এখন আমি ভালো করে চেপে চেপে সমান করে নেব। তারপর যে সেমাই আমি রেখেছি ঢেকে, ওই সেমাই উপর দিয়ে দেব। সেমাই যদি ঠান্ডা হয়ে যায় তাহলে প্যানের মধ্যে দিয়ে আরেকটু গরম করে নেবেন, তাহলে নরম থাকবে, নরম হবে। এখন আমি উপর দিয়ে সব সেমাইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিব। সমান করে তার উপরে আবারও যে ক্ষীর রেখেছি ওই ক্ষীরগুলো দিয়ে নেব। খুবই সুস্বাদু হয় এই ডেজার্টটি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই মজার, খেতে দারুণ টেস্টি হয়। দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিব। তারপরে এগুলো আমি নরমাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, দেখুন শক্ত হয়ে গেছে, হাতের সাথে লেগে আসছে না। এখন আমি ফয়েল পেপার তুলে মোল্ড আউট করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে উঠে আসলো। এখন আমি ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখলেন তো কত সহজে হয়ে যায় সিমাই আর গুঁড়া দুধ দিয়ে এই সুস্বাদু মিষ্টি। এরকম মিষ্টি বাড়িতে তৈরি করবেন, তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। আর এই মিষ্টিগুলো দোকানেও কিনতে পাওয়া যায় না, এতটাই টেস্টি হয়। স্বাস্থ্যসম্মত
মিষ্টি ঘরে বসেই বানিয়ে খেতে পারবেন। দোকানে আর দৌড়াতে হবে না, অস্বাস্থ্যকর মিষ্টি কিনে খেতে হবে না। দেখুন কতটা মজার হয়েছে, দেখতে যেমনই লোভনীয়, খেতে তার চেয়ে বেশি টেস্টি। পরিবেশন করে নিলাম। হয়ে গেল সিমাই আর গুঁড়া দুধের বরফি। এই বরফি অবশ্যই ট্রাই করবেন। যদি বাড়িতে বানান কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজ হয়ে গেল সুস্বাদু মিষ্টি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।